بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال: قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال: جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات. رواه الترمذي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি সকলে মহব্বত নিয়ে একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইসলামের নিয়ামত দিয়েছেন। কোরআনের মতো সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব দিয়েছেন। জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর উচ্চারণ করে, দিল খুলে, প্রাণ উজাড় করে সকলে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে সূরা বাকারা 186তম আয়াতটি তেলাওয়াত করেছি। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিরমিজি শরীফে বর্ণিত একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের এই জুমায় আমি যেই বিষয়ের উপরে আপনাদের সম্মুখে কথা বলবো সেই বিষয়টি হলো দোয়া গুরুত্ব এবং দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে আমাকে, ইখলাসের সাথে বলার, আপনাদের সামনে কথাগুলো আরজ করার, পেশ করার, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের দাস। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুগত। আল্লাহ যেই হুকুম করবেন সেই হুকুম মানতে আমরা তৈরি, আমরা প্রস্তুত। এটাই আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের চাহিদা। বান্দা কি করবে? আল্লাহর হুকুম মানবে। দাস কি করবে? মনিবের বিধান মানবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত বিধান দিয়েছেন, আদেশ করেছেন যে এটা করো, এটা করো, এই ধরনের আদেশের আহকামের তালিকা অনেক লম্বা। তার ভিতরে একটা হুকুম হলো, আল্লাহ দিয়েছেন হুকুমটি যে তোমরা দোয়া করো, আমাকে ডাকো। এটা আল্লাহ পাকের একটা হুকুম, তোমরা দোয়া করো, আমাকে ডাকো। সুতরাং বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের করণীয় কর্তব্য হলো আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। এটা আমাদের করণীয়। আল্লাহ কবুল করবেন না সেটা আল্লাহর বিষয়, কিন্তু গোলাম হিসাবে আমার কাজ হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা। কি বলেন? কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের আল্লাহ, আমাদের রব হলেন রহমান রাহিম, দয়ার সাগর, পানির সাগর, পানিতে ভরা। আর আমাদের রহমান রাহিম আল্লাহ হলেন দয়ার সাগর, তিনি দয়ায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তিনি বলেন যে বান্দা তুমি ডাকো, আমি ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা, আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতি, তুমি ডাকো, তোমরা ডাকো, আমি ডাকে সাড়া দিব। তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হলো দয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হলো রহমত, যে আমি বান্দা গোলাম ডাকলাম, আর আল্লাহ আমাদের রব সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক মালিক, তিনি আমাদের সেই দোয়া সাড়া দিবেন। এটা আল্লাহ পাকের দয়া। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন থেকে সূরা বাকারা একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 186তম আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যে হে নবী, হে রাসূল, আমার বান্দাগণ আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা? আইনা রব্বুনা, আমাদের রব কোথায়, আমাদের আল্লাহ কোথায়, আমাদের আল্লাহ নিকটে না দূরে, আমাদের আল্লাহ কোথায়? আইনা রব্বুনা, আমাদের আল্লাহ কোথায়? এটা আমাদের মনের একটা প্রশ্ন। আল্লাহ পাক এই আয়াতে পাকে বলেন যে আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি তাদের প্রশ্নের উত্তরে বলুন, আন্নি কারিব ফাইন্নি কারিব। আপনি বলেন তাদেরকে, ও আমার বান্দারা শোনো, আমাদের আল্লাহ আমাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদের অতি কাছে। ফাইন্নি কারিব, অতি নিকটে। আল্লাহ অনেক নিকটে, আল্লাহ অনেক কাছে। এটা উপলব্ধির বিষয়। আল্লাহ যদি আমার কাছে না হতেন তাহলে আমাকে হাত ধরে হেফাজত করে কে? বলেন, আমাকে হাতে হাতে বিপদে আপদে হেফাজত করেন কে? আল্লাহ হেফাজত করেন। ফাইন্নি কারিব। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলেন আমি নিকটে, আমি কাছে। আমাদের বিশ্বাস বদ্ধমূল হতে হবে যে আল্লাহ কাছে। বলেন, আল্লাহ দূরে না আল্লাহ কাছে? সবাই বলেন, আল্লাহ দূরে না আল্লাহ নিকটে? নিকটে। ফাইন্নি কারিব। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন আমি কাছে। কারিব, কারিব, কারিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে আমাকে ডাকবে। দাআনি, দাঈ, যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে বলা হচ্ছে যে আমাকে ডাকবে আমি সাড়া দেব, যখন ডাকবে তখন। এখন আপনার মনে একটা প্রশ্ন হলো, আল্লাহ কখন সাড়া দিবেন? আল্লাহ আমার ডাকে কখন সাড়া দিবেন? আল্লাহ পাক বলেন, ইজা দাআনি, বান্দা যখন আমাকে ডাকবে আমি তখন বান্দার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ইজা দাআনি, বান্দা যখন আমাকে ডাকবে আমি তখন সাড়া দিব। বান্দা আমাকে রাতে ডাকুক, বান্দা আমাকে দিনে ডাকুক, বান্দা আমাকে ঘরে ডাকুক, বান্দা আমাকে অফিসে ডাকুক, বান্দা আমাকে রাস্তায় ডাকুক, বান্দা আমাকে জমিনে ডাকুক, বান্দা আমাকে খেতে ডাকুক, বান্দা আমাকে বিমানে ডাকুক, যেই অবস্থায় ডাকুক, সুখে ডাকুক, দুঃখে ডাকুক, আল্লাহ পাক বলেন ইজা দাআনি, বান্দা যখন আমাকে ডাকবে আমি তখন সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি, আল্লাহ বলেন আমি তো সাড়া দিব, এটা আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি, আমি সাড়া দিব। কিন্তু বান্দা তোমার করণীয় কি? আমি তোমার দোয়ায় সাড়া দিব, তোমার কোনো করণীয় নাই, তোমার কোনো কর্তব্য নাই। আল্লাহ বলেন তোমার করণীয় কর্তব্য হলো দুইটা। ফালইস্তাজিবু লি, তুমিও আমার ডাকে সাড়া দাও। ফালইস্তাজিবু লি, বান্দারা যেন আমার ডাকে সাড়া দেয়। ফালইস্তাজিবু লি,
এটা 1 নাম্বার দায়িত্ব। বান্দা যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং বান্দা যেন আমার প্রতি ঈমান রাখে, এটা 2 নাম্বার দায়িত্ব। লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ পাক বলেন যে তাহলে তারা হেদায়াত লাভ করবে, সঠিক পথ লাভ করবে এবং তারা সঠিক পথের উপরে চলে আসবে। এই 2টা দায়িত্ব আমাদের। প্রিয় ভাইয়ের আমার, পবিত্র কোরআনে সূরা বাকারার একটি আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম। এই আয়াতের আলোকে আমাদের সামনে অনেক পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার এবং সূর্যের আলোর মতো পরিষ্কার আমাদের দোয়া, আল্লাহকে ডাকা দায়িত্ব আমাদের উপরে। এটা আমাদের করণীয়, আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে। আমরা দোয়া করব কার কাছে? আমরা ডাকবো কাকে? আল্লাহ বলেন আমি উজিবু, তোমাদের ডাকে সাড়া দেব, এটা আল্লাহর ওয়াদা। এবং কখন সাড়া দিবেন? ইজা দাআনি, ইজা দাআনি, আল্লাহ বলেন যে যখনই বান্দা আমাকে ডাকবে আমি তখনই সাড়া দেব। তার মানে দিনে যখন ডাকেন আল্লাহ সাড়া দিবেন, রাতে যখন ডাকেন তখন আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, রোনাজারি, কান্নাকাটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তারপরেও বিশেষ কিছু মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার বেশি আশা। একটা কোম্পানি, তার সেবা আমরা রাত দিন 24 ঘন্টা নিতে পারি। সিমের সেবা আমরা রাত দিন 24 ঘন্টা নেই, গ্রহণ করি। তারপরেও কোম্পানি আমাদেরকে অফার করে কি না? ওই রাত দিনের সেবার অতিরিক্ত একটা অফার। এই অফার সব সময় থাকে না, এই অফার বিশেষ কিছু মুহূর্তের জন্য থাকে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, রাত দিন যখনই আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা এবং প্রতিশ্রুতি। কিন্তু তারপরেও রাত দিনের বিশেষ কিছু মুহূর্ত আছে, আল্লাহ পাক যেই সময়ের ওয়াদা রয়েছে ওই মুহূর্তে যদি আমরা আল্লাহকে ডাকি আল্লাহ পাক ওই মুহূর্তের ডাকে আরও বেশি করে সাড়া দিবে। সুবহানাল্লাহ। 4টা মুহূর্ত আজকে অত্যন্ত সংক্ষিপ্ত আমি আলোচনা করব। এই 4 মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে, আমাদের দোয়ায় বিশেষভাবে সাড়া দেবে। 1 নাম্বার মুহূর্ত, আমরা যেহেতু দুর্বল এই জন্য এই অফারগুলো আমাদের দরকার, এই মুহূর্তগুলো আমাদের জানার দরকার। 1 নাম্বার মুহূর্ত নামাজের, ফরজ নামাজের শেষে। ভাইরা আমার, নামাজ যখন পড়লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজের পর তুমি দোয়া ছাড়া মসজিদ থেকে বের হও না, দোয়া ছাড়া স্থান ত্যাগ করো না, দোয়া করো, কারণ এই সময়ের দোয়া কবুলের ওয়াদা আছে। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত, তিনি বলেন রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, আইয়ুদ দুআই আসমাউ, আয় আল্লাহর রাসূল কোন সময়ের দোয়া বেশি কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা দিনে ফরজ নামাজ পড়ি কয়বার? সবাই বলেন 5 বার। কয়বার? আমার নবী হাদিসে ইরশাদ করেন 5 ওয়াক্ত নামাজের পর দোয়া কবুলের মুহূর্ত। সুতরাং আমাদের করণীয় হলো 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। ভাইরা আমার, মুগীরা ইবনে শুবা সাহাবী, তার সূত্রে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন।
ফরজ নামাজের পর আমাদের প্রিয় নবীজি দোয়া করতেন। কেন দোয়া করতেন? দোয়া কবুলের মুহূর্ত। আমরা নামাজের পর কেন দোয়া করব? এটা দোয়া কবুলের মুহূর্ত। দোয়া কবুলের মুহূর্ত। এক, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার, রাতের শেষ প্রহরে দোয়া কবুলের মুহূর্ত। রাতের শেষ প্রহরে দোয়া কবুলের মুহূর্ত, এটা বিশেষ সময়, বিশেষ মুহূর্ত। আল্লাহ পাক এই সময়ে দোয়া কবুল করে। রাতের শেষ প্রহরে মানুষ ঘুমায়, আর এই সময়ে কোনো একজন বান্দা জেগে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ পাক বলেন আমি ওই দোয়াটা বিশেষভাবে কবুল করি। সুবহানাল্লাহ। কেন কবুল করি? সবাই ঘুমায়, আর আমার বান্দা ঘুম ত্যাগ করে, শয্যা ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, কষ্ট করে, ওযু করে, নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়েছে, দোয়ার জন্য হাত উঠিয়েছে। আল্লাহ বলেন আমি ওই বান্দার দোয়া কবুল না করে পারি না। সুবহানাল্লাহ। রাতের শেষ প্রহরে দোয়া কবুল হয়। ভাইরা আমার, রাতের শেষ প্রহরে দোয়ার অভ্যাস আমাদেরকে করতে হবে, দোয়ার চর্চা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। এক হাদিসে আমাদের প্রিয় নবীজি ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, আমাদের রব আল্লাহ পাক প্রতিদিন প্রতি রাতে নিকটবর্তী আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রতি রাতে নিকটবর্তী আসমানে এসেন ঘোষণা করেন, মাইয়াদউনি, কে আমার কাছে চাইবে, মাইয়াসআলুনি, কে আমার কাছে তার প্রয়োজন প্রার্থনা করবে, মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবে। যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, যে আমার কাছে তার প্রয়োজন প্রার্থনা করবে আমি তার প্রয়োজন পূরণ করব, আর যে আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি নিকটবর্তী আসমানে ক্ষমার জন্য চলে আসেন, আমি আল্লাহ পাকের একজন বান্দা এবং গোলাম হয়ে কেন ওই সময় জেগে আল্লাহর কাছে প্রার্থনা করব না? কেন করব না? বলেন, করার চেষ্টা করা উচিত কিনা ভাই? সকলে বলেন, চেষ্টা করা উচিত কিনা? উচিত। 3 নাম্বার দোয়া কবুলের মুহূর্ত। ভাইরা আমার, 3 নাম্বার মুহূর্ত বলছি, দোয়া কবুলের মুহূর্ত। সেজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া বিশেষভাবে কবুল করে। আমার ভাইরা, আল্লাহর একজন গোলাম, তার শরীরের সবচেয়ে সম্মানের অংশ, তার শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ কপাল, চেহারা, নাক। আল্লাহ পাক মানুষের দেহের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন এই অংশকে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার বান্দা, আমার গোলাম, আমার দাস যখন তার কপালকে মাটিতে লুটিয়ে দিবে, আমার বান্দা যখন সেজদায় যাবে, কোথায় যাবে ভাই? সেজদা। আমার বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়বে, বলুন তো আমরা সেজদা করব কার জন্যে? আমার সবচেয়ে সম্মানিত অঙ্গকে আমি লুটিয়ে দিলাম কার কুদরতি পায়ে? বলেন, আল্লাহর কুদরতি পায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সিজদারত অবস্থায় বান্দা যখন দোয়া করে আমার কাছে, আমি আল্লাহ ওই দোয়া কবুল না করে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সিজদায় গিয়ে যে দোয়া করে আল্লাহ পাক ওই দোয়া কবুল করেন। আপনার এখন অনেক সমস্যা, আপনি আল্লাহর কাছে বিশেষভাবে বলতে চাচ্ছেন, আল্লাহ আমি সমস্যায় জর্জরিত, আমাকে আপনি উদ্ধার করেন। আপনি সিজদায় চলে যান, সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি হাদিসে শুনেছি, জুমার বয়ানে শুনেছি, সিজদারত অবস্থায় দোয়া করলে আপনি কবুল করেন। আল্লাহ আমি
দোয়া করছি আপনি কবুল করেন, আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ আমি দোয়া করছি বিপদে জর্জরিত অবস্থায় আছি, আপনি উদ্ধার করেন। আল্লাহ উদ্ধার করবেন। ঋণে আপনি জর্জরিত, আল্লাহর কাছে বলেন, আল্লাহ ব্যবস্থা করেই দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা, গত বছরের অক্টোবর থেকে দিন দিন অবস্থার করুন। আমাদের তো অনেক করণীয় আছে, অনেক দায়িত্ব আছে। কি বলেন, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আচ্ছা, আমরা সেখানে গিয়ে সংগ্রাম লড়াই করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের অর্থ পাঠাইতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু ভাইরা আমাদের জন্য যে সুযোগটি অবারিত খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমার ফিলিস্তিনের ভাই বোনরা নির্যাতিত, আল্লাহ আপনার কাছে সেজদায় কি কান্নাকাটি করতেছি, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। এই দোয়া করা আমাদের উচিত কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ আমাকে নিষেধ করেছেন রুকুতে কোরআন পড়তে, সেজদায় কোরআন পড়তে, তেলাওয়াত করতে নিষেধ করেছে। তাহলে রুকুতে কোরআন তেলাওয়াত করা, সেজদায় কোরআন তেলাওয়াত করা নিষেধ করেছেন আল্লাহ রাসূলকে। তাহলে রুকুতে কি করবে? রাসূল বলেন, ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্ব আযজা ওয়া জাল্লা, রুকুতে গিয়ে আল্লাহর সম্মান প্রকাশ করো। ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ, আর সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলেন না? ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় ওই সিজদার দোয়া আল্লাহ কবুল করবেন। চারটা মুহূর্ত নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম, দোয়া কবুলের চারটা মুহূর্ত। তার ভিতরে সর্বশেষ 4 নম্বর মুহূর্ত হলো জুমার দিনের বিশেষ মুহূর্ত। জুমার দিনের কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তে দোয়া কবুল করলে আল্লাহ দোয়া কবুল করে। এটা ওয়াদা, হাদিসের বর্ণনা, আল্লাহ কবুল করে জুমার দিনের এই মুহূর্ত। ভাইয়ের আমার, সহিহ মুসলিম হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, বান্দা ওই মুহূর্তে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি, জুমার দিনের ওই মুহূর্তে বান্দা যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর প্রিয় নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, ওই দোয়া কবুল করে নেন। এখন অত্যন্ত সংক্ষেপে বলছি, ওই জুমার দিনের ওই মুহূর্ত কোনটা, এ ব্যাপারে হাদিসের বর্ণনা পাওয়া যায়, অনেক বর্ণনা পাওয়া যায়, অনেক রেওয়ায়াত পাওয়া যায়। তার মধ্যে 2টি প্রসিদ্ধ। এক, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, ফালতামিসু আখিরাস সাআ বা'দাল আসর, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত। এখন এত বড় অফার, আমরা যদি জুমার দিন আসর পড়ি অন্যান্য দিনের মতো বের হয়ে যাই, তাহলে কেমন হলো? আল্লাহ অফার করলেন, রাসূল অফার করলেন, আমি বান্দা গুনাহগার, আমি গোলাম দাস আল্লাহ পাকে, ওই অফারকে প্রত্যাখ্যান করে বের হয়ে গেলাম, কোনো দোয়াই করলাম না, কিছু করি 5 মিনিট। 2 নাম্বার হলো, জুমার দিন খতিব যখন খুতবা দেওয়ার জন্যে মিম্বারে ওঠে তখন থেকে নামাজের শেষ পর্যন্ত। আমার ভাইয়েরা, আজকে মৌলিকভাবে আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে সামনে আলোচনা করলাম সেটা হলো দোয়ার গুরুত্ব।
আপনারা বলুন তো, আল্লাহর কাছে দোয়ার প্রয়োজন আছে না নাই? দোয়া কবুল সব সময় হয়, তার মধ্যেও বিশেষ কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে বিশেষভাবে দোয়া কবুল হয়। এরকম 4টি মুহূর্তের কথা আজকে জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।